আমাদের অনুষ্ঠানে ভালো থাকার ভালো রাখার অনুষ্ঠান। ভালো থাকার এবং ভালো রাখার চাবিকাঠি রয়েছে এমন একজন মানুষের কাছে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো থাকার রাস্তাটা বলে দেন, এবং খুব সহজেই আমরা কিন্তু সেগুলো যখন অ্যাপ্লাই করি আমরা ভালো থাকতে শুরু করি, এবং সেই ভালো থাকার রেজাল্ট কেমন সেটা কিন্তু আপনারাও জানাতে ভোলেন না আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে। খুব সুন্দর সুন্দর ফিডব্যাক থাকে আপনাদের, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ভালো থাকা এবং ভালো রাখার যে চাবিকাঠি, তার জন্য অনেক নতুন বন্ধুদের মনে হতে পারে যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম তার মানেই তো বেশ টাকার একটা গল্প রয়েছে, অনেক টাকার খরচা করতে হবে। না দর্শক বন্ধু, যারা নিয়মিতভাবে আমাদের এই অনুষ্ঠানটা ফলো করছেন তারা কিন্তু জানেন যে চেম্বারে ভিজিট মাত্র 101 টাকা। আর যখন আপনারা আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলছেন, জানতে চাইছেন, সেখানে যে টোটকাগুলো দেওয়া হচ্ছে, যে কাজগুলো করতে বলা হচ্ছে, সেগুলো কিন্তু বেশিরভাগ উপাদানই আমাদের ঘরে থাকছে। আর যদি কিনতে হচ্ছে সেটাও কিন্তু খুব কম, সীমিত একটা অ্যামাউন্ট, যার জন্য আমাদের কাউকেই কিন্তু খুব অসুবিধায় পড়তে হচ্ছে না। কিন্তু রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে মারাত্মক। রেজাল্ট হচ্ছে এমনই যে আপনি বাড়িতে বসে এই কাজটা করছেন, কোথাও ছুটে যেতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, শুধু নিষ্ঠা ভরে সময় নিয়ে কাজটুকু করছেন আর রেজাল্ট হাতে নাতে পাচ্ছেন। আর ঠিক সেই কারণেই প্রতিনিয়ত এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এত দূর যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করে থাকেন কখন আসবেন অমিত দা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই অনুষ্ঠান মানেই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করে বলে দেন। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটাই কথা বলবো, একটা পেন আর খাতার সাথে রাখতে হচ্ছে, কি কি টোটকা দিচ্ছেন অমিত দা সেটা জানতে হচ্ছে, এবং চেম্বারেও যখন আপনারা পৌঁছচ্ছেন সেখানে 101 টাকা ভিজিট আগেই বললাম, এবং সাথে নিয়ে যাচ্ছেন কি একটা পেন আর খাতা, ব্যাস তাহলেই দেখবেন আপনার জীবনের যে মোড়টা রয়েছে সেটা কিন্তু ঘুরে গেছে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকেও স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, আবার চলে এলাম লাইভ অনুষ্ঠান, কারণ আজকে সময় পেয়েছি তাই এসছি, ঠিক আছে। আর অমিতদার অনুষ্ঠান মানে খাতা পেন নিয়ে তৈরি থাকো, কারণ সামনেই ভালো ভালো যোগ আসছে, একদম শিবরাত্রি আসছে, শিবরাত্রি, তারপরে অমাবস্যা। অমাবস্যা। তাহলে এই যে দিনগুলো আমি কি এমন কাজ করব? সবাই তো শিবের মাথায় জল ঢালতেই যাবে, সবাই যাবে শিবের মাথায় জল ঢালতে, অনেকে উপোস রাখবে, অনেকে, ঠিক আছে, নিজের মনস্কামনার জন্য। তা এই শিবরাত্রি সবাইকে করে দুধ, গঙ্গা জল, বেলপাতা সব দেবে, 4 প্রহরে করা, সব প্রহরে দেবে। কিন্তু একটা জিনিস বলবো, ওই জিনিসটা মহাদেবকে দিতে পারেন, যার যা মনস্কামনা পূর্ণ হবেই, ঠিক আছে। হলুদকে আমরা দেখবেন শুভ মনে করি, হ্যাঁ একদম, ঠিক আছে। ওই দিনকে কি করবেন, কাঁচা হলুদ বাটবেন, ভালোভাবে পেস্ট করবেন। কি করবেন, কাঁচা হলুদ বাটবেন, ওর মধ্যে একটু ঘি দেবেন, একটু মধু দেবেন। যখন আপনি মহাদেবের শিবলিঙ্গে আপনি দুধ অর্পণ করছেন, বেলপাতা দিচ্ছেন, আকন্দ ফুল দিচ্ছেন, দেওয়ার পর ওই পেস্ট করা যে হলুদটা ভালোভাবে শিবের মাথায় বুলিয়ে দিন মাথায়। এবং যখন বোলাবেন, ঠিক আছে, যখন বোলাবেন নিজের মনস্কামনা বলবেন মহাদেবকে, দেখবেন দেবাদিদেব আপনার মনস্কামনা পূর্ণ করবে। হলুদ হচ্ছে মহাদেবের প্রিয় জিনিস, ঠিক আছে। মারাত্মক টোটকা দিলাম এই শিবরাত্রির জন্য। একদম, আরো বিস্তারিত জানবো তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলে। ছেলের নামটা বলুন এবং ডিটেইলসটা দিন। ছেলের নাম আকাশ মণ্ডল, 22 এপ্রিল 2007। সময়? সময় বেলা 11টা, 12টার জন্ম। আচ্ছা, বারাসাত। বারাসাত, হ্যাঁ হ্যাঁ ঠিক বেলা আছে। সকাল 11টা তো? সকাল 11টা, হ্যাঁ। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেছে, অনুষ্ঠান আমি লাইভে পাইলাম। আচ্ছা, বাহ, আজকে একটু প্রথমেই পেয়ে গেছি। ঠিক ঠিক। অমিত দা বেশ কিছু টোটকা দেন অনুষ্ঠানে বসে, সেই অনেক টোটকা আমি ওই যে রবর দিয়ে ঘর মোছা, মানে নানা রকম দেখ, আমি সেসব টিপসগুলো করি। আমি আজকে আমি সত্যি খুব ভাগ্যবান, লাইভে পেয়ে গেছি। আপনার ঘুমটা খুব ভালো হয়েছে তাহলে, সার্থক, তাই তো? আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুম হয়ে গেছে, আমি দেখে আজকে লাইভটা হয় কি। ওহো, ঠিক আছে। আপনার যে ছেলের জন্ম হচ্ছে রোববার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার।
লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি মিথুন রাশি, আচ্ছা আচ্ছা দারুণ রাশি। পড়াশোনা করছে? হ্যাঁ হ্যাঁ করছে হ্যাঁ, রাশির অধিপতি বুধ। একটু কি বলুন তো, একটু বোকা বোকা, বুদ্ধিটা কম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কিন্তু ছেলে হিসেবে খুব ভালো ছেলে। কিসে পড়ছে ছেলে? হ্যাঁ ছেলে কিসে পড়ছে? ক্লাস 12 উঠেছে হ্যাঁ, ঠিক আছে। আদ্রা নক্ষত্রে জন্ম, বুদ্ধিমান, ওর জন্য কর্ম খুব ভালো, চিন্তা ভাবনা হাই। হ্যাঁ হ্যাঁ ওর দেখবেন চিন্তা ভাবনা অনেক হাই। হ্যাঁ, আর ওর একটু পেটের সমস্যা আসবে, হ্যাঁ হ্যাঁ গ্যাস গ্যাস ফ্যাস অম্বল এগুলো একটু হবে, ঠিক আছে? আদ্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি রাহু, ঠিক আছে? ঘুমায় অনেকক্ষণ? হ্যালো, হ্যাঁ বলুন অনেকক্ষণ ধরে ঘুমোতে ভালোবাসে। না ঘুমাই না ও এমনি সারাদিন ওই ফোন নিয়েই গেছে আর ওই ঘুমাইছে রাত 12টা দিনের বেলায় কি করে? দিনের বেলায় কটায় ওঠে? সকালে দুপুরে রাত্রে তো ঘুমাই না রাত্রিতে হয়ে যাবে হ্যাঁ, তো ঘুমাতে। দিনের বেলা ঘুমাচ্ছে। তা হ্যাঁ, উল্টো জিনিসটা হচ্ছে, কি করবেন লিখুন, টোটকা বলছি, ওর এনার্জিটা আনতে হবে, ঠিক আছে? ওটা আরেকটা জিনিস মানে ওরা খুব মেজাজি মানে এত মেজাজ তা আমরা মেজাজ, ওই মাথা গরম, আমরা মাথাটার মধ্যে যদি গরম হয়ে যায় না, মাথা তখন কাজ করে না, দেখবেন তখন আপনার মুখের উপর দু চারটে উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ 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 তা আপনি কি করবেন লিখুন, হ্যাঁ বলুন তেজপাতা নেবেন, তেজপাতা পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? সামনের দিকে ল লিখবেন, বাংলার ল, ঠিক আছে? 5টা তেজপাতা নেবেন, 5টা তেজপাতা ল লিখবেন। ল লিখে পিছনে আপনার ওর প্রতি যা মনস্কামনা লিখবেন লাল কালি দিয়ে, আচ্ছা ঠিক আছে? উচ্চ বিদ্যা হোক, উচ্চ কর্ম হোক, বা ওর মেজাজ যেন কম হয়, এগুলো সব লিখবেন পিছন দিকটায়। সামনের দিকে বাংলায় ল লিখবেন। ও যেখানে ঘুমায় হ্যাঁ ঠিক বালিশের মধ্যে ঢুকিয়ে দিন, ঠিক আছে? 21 দিন থাকবে ওটা, ঠিক আছে? আচ্ছা 21 দিন পর ওটাকে বার করে কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন। আচ্ছা এই টোটকাটা করুন। হ্যাঁ, নদী 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 হোক, পুকুর হোক, যেখানে হোক ভাসিয়ে দিন, ঠিক আছে? আরামসে দেখবেন মাথা থেকে সব বেরিয়ে গেছে, ফোন ঘাটা, হ্যাঁ, মেজাজ দেখানো সব বার করে নেবে। তেজপাতা, ওর মধ্যেই কিন্তু উত্তর আছে, ঠিক আছে? ফরমেশনটা হ্যাঁ, ফরমেশন কেমন হবে কর্মজায়গা। কর্ম জায়গা ওর জন্য রেডি হয়ে আছে। অবশ্য খুব, হবে না হয় ওর যা মনস্কামনা ও পৌঁছে যাবে, পারবে। আমি বলছি কোনো আংটি, পাথর, তাবিজ, কবচ কিচ্ছু পারাবেন না, অমিতদার কাছেও আসতে হবে না। আপনি যেই টোটকাটা বললাম করুন, দেখবেন আপনার ছেলে দারুণ রাস্তায় গেছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার সময় জন্য। একদম খুব একদমই কম, তাই, এত যখন বিস্তারে যদি শুনতে হয় সেটাই। তাহলে চেম্বারে আসুন, একদমই খাতা তাই। পেন নিয়ে আসুন, কারণ একদম। অনেকে চায় যে অমিতদাকে লাইফে পাই। ঠিক। অনেক দূর দূরান্ত লোকেরা আমার চেম্বারও আসতে পারে না, ঠিক আছে? সকাল থেকে এসে আমি যদি 12টায় বসি, 9টা থেকে এসে বসে আছে, ঠিক। কারণ কিছু পাবো, একদম। খাতা পেন নিয়ে আসে। একদম যাক, দেখে কে নেবো আছে? পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাম নমস্কার স্যার আমি হাবড়া কুমার থেকে সুস্মিতা কুকু বলছি আচ্ছা, বলুন। কার জন্য জানবেন? হ্যাঁ আমার ছেলে সম্পর্কে জানবো ছেলের নামটা বলুন। হ্যাঁ শুভজিৎ কুন্ডু ডেট অফ বার্থ, 5/10/2009 সময়, সময় সকাল 5টা 20 জন্মস্থান। হাবড়া আচ্ছা, ভোর 5টা 20 তো? হ্যাঁ, ভোর 5টা 20। হ্যাঁ হ্যাঁ আমি স্যারের অনুষ্ঠান সব সময় দেখি স্যারের টোটকা করি এই ফার্স্ট প্রথম লাইভ পেলাম আচ্ছা, টোটকা করে কেমন আছেন? অনেকটাই খুব উপকৃত আছি আমি খাতাও পড়াচ্ছি টোটকা বাহ, আচ্ছা, এটা খুব কাজের কাজ করেছেন আপনি। ঠিক। তা স্যার তো কোনো সময় বলেন আমার কাছে এসো, তোমার কপাল চেঞ্জ করে দেবো, তারাপীঠ চলো গিয়ে হোম যজ্ঞ করবো, বলে? স্যার একটাই কথা বলে, কর্মফলটা ভালো করো। হ্যাঁ আমি যদি আশা করি যে আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন নিয়ে আসবো, তো আমাকে পড়তে হবে, খাটতে হবে। হ্যাঁ অবশ্যই। শুধু জ্যোতিষীর কাছে দৌড়াও, জ্যোতিষী গিয়ে আপনার নম্বরটা এনে দেবে না, নিজেকেও খাটতে হবে। ভুল বললাম? হ্যাঁ 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 আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ স্যার লগ্নে কন্যা, রাশি বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠা নক্ষত্র, নক্ষত্রের অধিপতি আবার স্বয়ং শনি। একটু পড়াশোনায় ডিস্টার্ব আছে, মনটা বসাতে পারছে না। কোন ক্লাসে পড়ছে? এই টেনে উঠলো এই বছর সামনে বছর মাধ্যমিক। আপনি যদি একটা বছরে কাউকে দেখাতেন না, এই জায়গাটা আসতো না। ও দেখবেন একটু অঙ্কে বা ইংলিশে কাঁচা আছে, মাথায় ঢোকে না, ঠিক আছে? চতুর্থ শুক্র তিথিতে জন্ম, বুদ্ধিমান, ব্রেন ভালো, কিন্তু ব্রেনটা কাজে লাগাচ্ছে না।
ও নিজের মর্জি মতনও চলবে। বুঝতে পারলাম? তা আপনি কি করবেন, ঠিক আছে, ভালো মতন লিখে নিন। আতপ চাল আছে না বাড়িতে? আতপ চাল, হ্যাঁ, একটু আতপ চাল নেবেন, ঠিক আছে, ওটাকে শিল নোড়ায় পিসবেন, ভালো মতন পিসবেন, দেখবেন সাদা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। ও যখন পড়তে বসবে বই নিয়ে, প্রত্যেকটা বইয়েতে একটা করে ফোঁটা দিয়ে দিন, আতপ চালের ফোঁটা। আবার বলবো, লিখে নিন। একটু আতপ চালকে ভিজিয়ে রাখবেন, ওটাকে শিল নোড়ায় পিসবেন, কিন্তু মিক্সিতে নয়, শিল নোড়া মারাত্মক কাজ করে। শিল নোড়া ছাড়া চলবে না, নোড়া শিল ছাড়া চলে না, অর্থাৎ দুজনের মধ্যে প্রেম ভালোবাসা এত ভালো। তো শিল নোড়ায় পিসবেন, পুরো পেস্ট হয়ে যাবে সাদা, ঠিক আছে। প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দিন, ঠিক আছে। পারলে আপনার ছেলের কপালেও একটু লাগান, দেখবেন যারা মারোয়ারিরা দেখবেন অনেক সময় কপালে চাল লাগিয়ে, চাল ব্রেন বুদ্ধিটা দারুণ হয়, ঠিক আছে। আরে করে একটা বাটিতে রেখে দিন, আবার শেষ হলে আবার করবেন, কিন্তু লাগান। তাতে কি হয়, ওর মাথাটা বই টানবে, ওকে আকর্ষণ করবে, ঠিক আছে, এবং বিদ্যায় বাড়বে। ভালো একটু কি বলুন তো, ডিস্টার্ব সায়েন্সের দিকে আছে, ঠিক আছে, এটাকে ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কারণ মাধ্যমিকে আমার কিন্তু লং জাম্প, এখন থেকে করুন লং জাম্প। আমি যদি একবার লং জাম্প পাস করে গেলাম, আমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। কেরিয়ার তো আছে, কর্ম আছে, কিন্তু কর্মের জন্য আমাকে যোগ্যতাটাও করতে হবে, তাই না? আমার যোগ্য হতে হবে না, ওই যোগ্য জায়গাটা আমি বললাম আপনাকে, বুঝতে পারলাম? ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা টোটকা কিন্তু আমরা পেয়ে গেলাম। জানিয়ে রাখি, বৃহস্পতিবার দিন আপনারা অমিতদাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। এছাড়াও পাচ্ছেন 14ই ফেব্রুয়ারি কোচবিহারের বন্ধুরা অলরেডি নাম লেখাতে শুরু করে দিয়েছেন। এখনো যারা বাকি রয়েছেন তারা চাইলেই এন্ট্রি করতেই পারেন 14ই ফেব্রুয়ারি কোচবিহারের জন্য। এবং 15ই ফেব্রুয়ারি অমিতদা থাকছেন শিলিগুড়ি চেম্বার, অর্থাৎ কোচবিহার এবং শিলিগুড়ি একদম পুরো হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, কারণ কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে অমিতদার চেম্বারে। এবং চেম্বারে আসার আগে অতি অবশ্যই মাথায় রাখবেন একটা পেন আর খাতার সাথে রাখছেন যদি কিছু পেতে চান। একদমই তাই। আর পরিষ্কার কথা, অমিতদার চেম্বারে যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন যদি কিছু পেতে চান। আমি বারবার বলি, খালি হাতে আমি ফেরাবো না। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে আমি তার রাস্তা বলবো, যদি দায়িত্ব দেন দায়িত্ব নো, আমি জোর করে বলবো না, ঠিক আছে। আমি কিন্তু রাস্তা বলবো, এই রাস্তায় চলুন, আমি আপনার সাথে আছি। অমিতা ভগবান নয়, আমি কিন্তু ভগবান নই যে আমি তোমার পেন দিয়ে কপাল পুছে দিলাম। কপালে যেটা আছে সেটা হবেই হবেই। কারো যদি 7.5 চলছে, 7.5 বছর তাকে ভুগতেই হবে, নাহলে 7.5 কাটিয়ে নাও। মাঙ্গলিক কাটাতেই হবে, মাঙ্গলিক কোনো টোটকা হয় না, এগুলো কাটাতে হয়। কিন্তু দশা খারাপ থাকলে আমি তাকে টোটকা দেবো না, আমি তখন পথ বলবো, সেই পথে যদি চলো অবশ্যই তুমি মার্গদর্শন পাবে। মার্গদর্শন আগে কি হয়, আগে কি হতো, আগেকার যুগে তখন কি হতো, আমরা গুরুদেবের সাহায্য নিতাম। গুরুদেব মার্গদর্শন দেখাও, যাতে আমি ভালো মার্গে পৌঁছতে পারি, ভালো রাস্তায়। সব পিতামাতা চায় যে আমার সন্তান যেন ভালো থাকে, কারো পিতামাতা চায় না যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে রিক্সাওয়ালা হোক। তারও ইচ্ছা করে যে আমার ছেলে একটা ডাক্তার হোক। উচ্চাসাটা কিন্তু অনেক বেশি থাকে, উচ্চাসা সবারই হাই উচ্চাসা, কিন্তু পৌঁছতে গেলে কি হয়, কিছু কিছু গ্রহের দোষ থাকে, সেগুলোকে খণ্ডন করতে হয়, ঠিক আছে। আমি সবসময় রাশিকে কোনো গুরুত্ব দেবো না, আমি রাশিকে কোনো গুরুত্ব দিই না। আমি দেখবো রাশির অধিপতি, লগ্নপতি, নক্ষত্রের অধিপতি, এই 4টে কে ডিস্টার্ব করছে। আমি ঘরের যদি কারেন্ট চলে যায়, উড়ে গেল ফিউজ, আমি কিন্তু সোজা মেন সুইচে যাব, আমি ঘরের শুধু সুইচ দেখবো না, আমি মেন সুইচে চলে যাব। অতএব আমার বিচারটা সম্পূর্ণ আলাদা। ঠিক, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? আচ্ছা আচ্ছা, নাম বলো। দেবযানী ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ কত? 20/8/2004। আচ্ছা, সময় 20/8/2004। হ্যাঁ, সময়টা বলুন। 10টা 2 কি রাত 10টা 2? জন্মস্থান কোথায়? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান?
আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। টেলিভিশনটা হ্যাঁ, বন্ধ ওর করুন, জন্য নাহলে শুনতে এই জন্য অসুবিধা হচ্ছে এখানে। একদম আপনিও sound শুনতে বন্ধ পাবেন না। করুন। হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই লাগছে। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, আরো ভালো লাগবে। বন্ধ করুন। হ্যাঁ, এবার বলুন, অমিতা টোটকা কখনো অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ করেছি। হ্যাঁ দোকান পেয়েছি, আমার মেয়ে মনে হয় ভক্ত হয়ে গেছে। বাবা, যাই হোক, করেছি। আপনার মেয়ের জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, আচ্ছা। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি কন্যা রাশি, হ্যাঁ। রাশির অধিপতি বুধ, চিত্রা নক্ষত্রে জন্ম, হাতের লেখা খুব সুন্দর, ঠিক আছে, পড়াশোনাও ভালো, কিন্তু মেয়ে মাঙ্গলিক হয়ে আছে, ঠিক আছে, নক্ষত্রের অধিপতি মঙ্গল। বিয়ের জায়গায় ডিস্টার্ব আছে আপনার মেয়ে। হ্যালো, আচ্ছা। শুনছেন? মাঙ্গলিকটা কাটিয়ে নিন। মাঙ্গলিকের সরি, দয়া করে আমি টোটকা দিতে পারবো না, ঠিক আছে, তবু আমি বলে রাখছি। আপনার কাছে যাবে খুব দূরে করছে। হ্যাঁ, আপনি আসতে চাইছেন অমিতার কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। একদম। আপনি হাওড়া চেম্বারে যোগাযোগ করে নেবেন। হাওড়া থাকেন তো? হাওড়া। হাওড়া চেম্বারে সোমবারে বসি, বুকিং নাম্বারে ফোন করে নাম লিখিয়ে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, লাইফে না, আপনার জন্য অনেকে ওয়েট করছে ঠিক পিছনে, ঠিক ঠিক। ঠিক আছে? আপনি বুকিং নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারটা একটু শেয়ার করে নি, 8697947652। এবং যারা অনলাইনে বুকিং করতে চাইছেন তাদের জন্য বলবো 8240823782। হাতে একদম সময় কম, একদম। হাতে একদম সময় কম, সিরিয়াস বলছি। আজকে আমি টোটকা দিতেই পারলাম না, সবার লাইফ নিয়ে। ঠিক। আজকের টোটকা এমন জিনিস বলছি, রেখে দিন আপনার ঘরে, সে রান্নাঘরে রাখুন, সে বাড়িতে কোনো দিন অর্থের অভাব আর খাদ্যের অভাব হবে না। আচ্ছা, মারাত্মক টোটকা, কাল থেকে শুরু করে দিন, সবার জন্য বলে দিচ্ছি। কি করবেন, একটা কাঁচের বয়াম নেবেন, কাঁচের যেন হয়, ঠিক আছে, কাঁচের বয়ামের মধ্যে, ঠিক আছে, সামান্য আটা দেবেন, আটা দিয়ে একটা লাল কাপড়ের মধ্যে একটু কাঁচা ছোলা, 1 টাকার কয়েন, একটা সুপারি আর একটু কেশর দিয়ে পুটলি করুন, লাল কাপড়ের মধ্যে করে আটার মধ্যে ঢুকিয়ে ভালোভাবে বয়ামটাকে রান্নাঘরে রেখে দিন। এইটুকু বলছি, 21 দিনের পর থেকে সে বাড়িতে কোনদিন অর্থের অভাব হবে না। মা অন্নপূর্ণা স্বয়ং বাস বাহ, খুব সুন্দর একটা টোটকা। জীবনে সে বাড়িতে কোনো খাদ্যের অভাব হবে না, ভরে দেবে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা ভরে দেবে। যদি করতে পারেন, মারাত্মক, সবার জন্য বলছি, মারাত্মক টোটকা আজকের জন্য, ঠিক আছে? একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্য বললাম। আচ্ছা, মেয়ের নামটা বলুন। অঞ্জনা মালাকার। হ্যাঁ, ডেট অফ বার্থ। নমস্কার। নমস্কার পরে কোন তাতে ডেট অফ বার্থ বলুন, সময় নেই একদম। 2003 9 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। ইনি ঘাবড়ে যাচ্ছেন। হ্যাঁ, 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর। ঠিক ঠিক। সময়, হ্যালো। জন্ম সময়। জন্ম সময় 12:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? টিভিতে হয়েছে। কোথায়? হুগলি। হুগলি। আচ্ছা, কলকাতাতে বিয়েতে। ঠিক আছে, সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে। আমার মেয়ে অঞ্জনা মালাকার। হ্যাঁ। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। একদম টেলিভিশন সাউন্ড হ্যাঁ। বন্ধ করুন, আর শুনতে পাবো না, আমি উত্তর দিতে পারবো, আপনি শুনতে পারবেন না, ঠিক আছে? আপনার মেয়ের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি বৃশ্চিক রাশি, ঠিক আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। 2025 সাল কিন্তু দারুণ, ঠিক আছে, কিন্তু রাশির অধিপতি মঙ্গল। আবার কিছুক্ষণ আগে জাতিকাকে বললাম না, মাঙ্গলিক, আপনার মেয়েও কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে? মেয়ে কি করছে এখন? মেয়ে একটা দোকানে কাজ করছে। হ্যাঁ, কিন্তু বিয়ের জায়গাতে ডিস্টার্ব আছে, মাঙ্গলিকটা কাটান, ঠিক আছে? জ্যৈষ্ঠা আর যা ইনকাম করছে না, কিছু রাখতে পারছে না, কিছু রাখতে পারে না। একদম উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আর একটু কি বলতো, মানে জীবনযাপন একটু অন্য টাইপের করছে। হ্যাঁ, অতএব মেয়েকে যেটা বলছি, মাঙ্গলিকে টোটকা দিচ্ছি না, কিন্তু পয়সা কি করে রাখবে সেটা বলছি, ঠিক আছে? 5টা ছোট এলাচ নেবেন, রাস্তায় না। ছোট্ট এলাচ, ঠিক আছে, সবুজ যেন হয় রাস্তায় না। এলাচ,
সাদা কাগজ বা সাদা কাপড়ে ওটাকে মুড়বেন বৃহস্পতিবার, হ্যাঁ, বা কাগজে বৃহস্পতিবার মুড়বেন, মুড়ে লক্ষ্মীর আসনে রাখুন, ধূপ ধুনা দিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে মেয়ে যদি কোনো ব্যাগ ইউজ করে না, যে ব্যাগের মধ্যে রেখে দিন। হ্যাঁ, ঠিক আছে, দেখবেন যা ইনকাম করছে ঘরে থাকছে, বেরোচ্ছে না। বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন, মা লক্ষ্মীর কাছে রেখে নিজের ইচ্ছা বলে ধূপ ধুনা দিয়ে আরতি করে ওই এলাচটা মেয়ের ব্যাগের মধ্যে পার্সের মধ্যে রেখে দিন, ঠিক আছে? আর প্রত্যেকদিন মেয়েকে দুর্বা ঘাস জলে চান করান, দুর্বা ঘাস দুটো জলে দিয়ে চান করান। দারুণ জিনিস, করে দেখুন, কিন্তু মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। আপনার যেখানে ইচ্ছা, আপনার ভালো লাগে, আপনার যেখানে যাকে ইচ্ছা ভালো লাগে তার কাছে যান। আর ওখানে আমি শাওরাফুলি চেম্বারে সোমবারে বসি, আপনি চেম্বারেও যোগাযোগ করতে পারেন, যদি মনে করেন আমার কাছে আসবেন। শাওরাফুলি আপনি বুকিং নাম্বারে একবার বুকিং নাম্বারে ফোন করে নিন, ঠিক আছে, সব বলে দেন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। চেম্বারগুলো আরেকবার বলে দেবো: বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শাওরাফুলি, হাওড়া এবং ব্যারাকপুর, জলপাইগুড়িতে পেয়ে যাচ্ছেন। এবং 14ই ফেব্রুয়ারি কোচবিহার চেম্বার রয়েছে, 15ই ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার। এখনো যারা বুকিং করেননি অতি অবশ্যই একদম সময়, একদম লাস্ট পর্যায়ে, লাস্ট টোটকা বলছি, যাদের ব্যবসাদার, ব্যবসা চলছে না, বাড়িতে অর্থ থাকছে না, যে বাড়িতে আর্থিক সমস্যা, আমি বলে দিচ্ছি, তারপরে টোটকা বলবো, লিখে নিন। শুকনো নারকোল কিনবেন, শুকনো নারকোল খটখটে, পুরো ছোবড়া ছাড়িয়ে একদম পুরো সফেদ করে না, একদম করবেন, ঠিক আছে? মৌলি সুতো পাওয়া যায়, বা লাল সুতো হলেও চলবে, ঠিক আছে? 10 টাকার নোট নেবেন একটা, 10 টাকা বললাম না যে অনেকে বেশি পাওয়ার জন্য 50 টাকার নোট লাগবে, 10 টাকার নোট ওপরে রাখুন, লাল সুতো দিয়ে পুরো মুড়ুন, পুরো যেন নারকোলটা দেখা না যায়, 10 টাকার নোট যেন চাপা পড়ে যায়, পুরো মুড়ে লাল কাপড়ে ওটাকে পুটলি করুন, করে যারা ব্যবসাদার, দোকান যাদের সেল নেই, বিক্রি হচ্ছে না, দোকানের সামনে ঝুলিয়ে দিন, ঠিক আছে? যাদের বাড়িতে অর্থ থাকছে না, বাড়ির মেন দরজায় ঝুলিয়ে দিন, বা লক্ষ্মীর স্থানে রেখে দিন, ঠাকুরের স্থানে। কোনোদিন সেবাতে অর্থের অভাব হবে না। যারা ব্যবসাদার, তার ব্যবসা রমরমা চলবে। মারাত্মক টোটকা, করে দেখুন। আমি বলছি 60 থেকে 70% রেজাল্ট পাবেন পাবেন পাবেন। শুধু জ্যোতিষীর কাছে দৌড়লে হবে না, বা অমিত আচার্যর কাছে এলাম, অমিত আচার্য কপাল চেঞ্জ করে দেবেন। আমি বলি না, আমি নিজে আংটি পড়ি না, আমি আংটি পড়াই, ঠিক আছে? আমি শুধু বলবো করুন, কর্মফল তোমাকে করতে হবে, তোমার সমস্যা, রাস্তা আমি বলবো, ঠিক আছে? আমরা যখন দেখবেন কোনো ছেলেকে কোথাও ভর্তি করলাম, সাঁতারে ভর্তি করি, কেউ ক্রিকেট খেলা ভর্তি করলাম, ঠিক আছে, কোচ কিন্তু শিখিয়ে দেয়, কোচ শিখিয়ে দেয়। পিটি উষা দৌড়েছে, যে পিটি উষা দৌড়েছে, তার লক্ষ্য ছিল আমি একদিন পিটি উষা হব, লক্ষ্য তার ভালো, তার লক্ষ্য ছিল আমি একদিন পিটি উষা গোল্ড মেডেল নিয়ে আসবো, কিন্তু তার তো কোচ ছিল, তাকে সাজেস্ট করেছে তুমি এরম ভাবে দৌড়াও, তুমি এরম ভাবে করো, ওরম ভাবে করো, বডি ফিটনেস ঠিক আছে। আমি হচ্ছে কি বলতো, সাজেস্ট করব, কিন্তু করতে হবে তোমাকে, একদম তাই, পরিষ্কার মানে পথটা নিজেকে আপনি দেখাচ্ছেন, কিন্তু হাঁটতে হবে নিজেদেরকে। শুধু আমি বলবো ওই হোম যজ্ঞ করলাম, ফল ফুল ঘি ঢাললাম, আর আমি বলবো ওই ফল ফুল ঘি ওইখানে না ঢেলে কোনো গরিব দুঃখীকে দান করো, দেখবে তোমার কাজটা আগে হয়ে গেছে, পরিষ্কার কথা। আমি মাথায় লাল টিপ, ওই সব মালা ফালা পরে একদম, হ্যাঁ, আমি এখানেও যেমন বসি, চেম্বারেও তেমন বসি, না নিজে আংটি পরি না পড়াই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমার কাছে আসবেন, একদিন আগে বুকিং করবেন। অনলাইন বন্ধুরা অনলাইনে খোলা আছে, যারা আমাকে পাচ্ছেন না, ইউটিউবে চলে যান, অমিত আচার্য টাইপ করুন, আমার প্রোগ্রাম ভালো মতন শুনুন, প্রত্যেকটা প্রোগ্রামে বলি, ঠিক আছে? কি করলে ভালো থাকবেন, আগামীকাল যেন আপনার ভালো যায়, কারণ সবাই চায় আগামী দিনটা ভালো। একদম। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার। নমস্কার।